নির্মাণ কার্যের অংশীদারি নিয়ে বিবাদ দুই প্রমোটারের মধ্যে, আক্রান্ত এক প্রমোটার। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের। কোন্নগর 24 পল্লী এলাকায় বেশ কিছু প্রমোটার একত্রে একটি আবাসনের নির্মাণ কাজ চালাচ্ছিল। অভিযোগ, অরিজিৎ বসু নামক এক প্রমোটারকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে তারই পার্টনার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্য তাদের কিছু লোকজনকে ডেকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে অরিজিৎ বসুর স্ত্রী প্রিয়াঙ্কা বসু ও তার পরিবার সেখানে তাদের ছাড়াতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে অরিজিৎ বসু কোন্নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত। পরে পুলিশের দ্বারস্থ হয় অরিজিৎ বসুর পরিবার। তাদের পার্টনার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্যের নামে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়। কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পার্টনারের মধ্যে গন্ডগোল হয়েছে। যদি কেউ কাউকে অন্যায়ভাবে মারধর করে থাকে তাহলে পুলিশ আইনত যা ব্যবস্থা গ্রহণ করার তা করবে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কেউ হস্তক্ষেপ করতে যাবে না। যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রমোটার বিজয় দাস বলেন, ব্যবসায়িক হিসাব সংক্রান্ত বিবাদ থেকেই এই গন্ডগোল। অরিজিৎ বসু এবং তার শালা আমার আগে আক্রমণ করেছে, আমি শুধুমাত্রই নিজের আত্মরক্ষা করেছি। গোটা ঘটনার তদন্ত শুরু করে উত্তরপাড়া থানার পুলিশ। আমরা অ্যাকচুয়ালি একটা প্রমোটিং বিজনেসের সাথে যুক্ত ছিলাম। সেখানে আমাদের যে পার্টনার ছিল প্রদীপ ভট্টাচার্য অ্যান্ড বিজয় দাস। এবার তাদের সাথে আমরা দীর্ঘ 1.5-2 বছর ধরে আমাদের একটা প্রজেক্ট রিলেটিভ ব্যাপারে আমরা কাজে যুক্ত ছিলাম। সেখানে আমার ভাইয়ের ইনভেস্টমেন্ট ছিল, আমার ভাই পার্টনার, আমার হাজব্যান্ডেরও ইনভেস্টমেন্ট আছে। দুজনেই আমাদের ইনভেস্টমেন্ট তারা ইনভেস্ট করেছে, ঠিক আছে। বাট ওদের অ্যাকচুয়ালি আমাদের 1.5-2 বছর ধরে ওরা আমাদের টাকা 42 লক্ষ টাকা নিয়ে ওরা আমাদের প্রতিদিন ঘুরিয়ে যাচ্ছে। জাস্ট আমাদের মানে ওদের কাছে টাকা নিয়ে খালি বলে যাচ্ছে, প্রমোটিংয়ে নেমে টাকা নেই বলে আমাদের সাথে চিটিং করার চেষ্টা করছে, আমাদের বার করার চেষ্টা করছে। আর এই কাজটা ওনারা প্রথম আমাদের সাথে করেনি, বহু লোকের সাথে এরকম চিট করেছেন। ওনাদের নামে প্রচুর ক্রিমিনাল অফেন্স আছে। এবার আমরা যখন 24 তারিখে রাত্রেবেলায় যখন আমাদের ডাকা হয় হিসাব নেওয়ার জন্য, আমার হাজব্যান্ড এবং আমার যে ভাই সে যায় হিসাব নিতে, তাদের বকুলতলার ফ্ল্যাটের নিচে যে অফিসটা আছে সেখানে আমাদের ডাকা হয়। সেখানে আমার ভাই এবং আমার হাজব্যান্ড যান। সেই মুভমেন্টে ওনারা যখন ওনারা ভুলভাল ওনাদের বোঝানোর চেষ্টা করেন এবং ভুলভাল হিসাব দেন, আমার ভাই যখন প্রোটেক্ট করে, ওনারা যখন মানতে চাননি, তখন বিজয় দাস বলে যে আমার আলাদা পার্টনার, উনি মোটা রড নিয়ে, স্টিলের রড নিয়ে আমার হাজব্যান্ডের উপর অ্যাটাক করেন এবং আমার হাজব্যান্ডকে মাথায়, আমার হাজব্যান্ডের পা ভেঙে দেয়। আমার হাজব্যান্ডের এখন হসপিটালাইজ, আমার হাজব্যান্ড গত 3 দিন ধরে হসপিটালাইজ। আমার হাজব্যান্ড এখন চলতে পারছে না, ট্রিটমেন্ট হচ্ছে। আমার ভাইও অনেক আমার ভাইও অনেক আঘাত আমার ভাইয়ের পায়। সেখানে আমরা এই ব্যাপার নিয়ে আমরা সমস্ত যা প্রসেস সেগুলো আমরা প্রসিডিওর করেছি। ইয়েস, আমার গায়ে হাত তোলা হয়েছিল। আমাদের 5 মিনিটের মধ্যে যখন আমার ভাই আমাকে কোনোভাবে ম্যানেজ করে ফোন করে, কারণ ওনাদের বন্ধ করে, ঘরের মধ্যে বন্ধ করে, লক করে ওনাদের মারা হয়েছে এবং আমার কাছে সেই ফুটেজ আছে, যেটা আমি আপনারা যদি বলেন আমি শেয়ার করতে পারি এবং আমি সেগুলো আছে আমার কাছে সব কিছু। এবং আমাকে কোনোভাবে 5 মিনিটের মধ্যে ওনারা ফোন করেন। আমার ভাই, আমার সেদিনকে বার্থডে ছিল, 24 জুলাই আমার বার্থডে ছিল। আমি কোনোভাবে ম্যানেজ করে আমার পরিবার, আমার বোন, আমরা কজন মিলে সেখানে ফ্যামিলি মেম্বার মিলে উপস্থিত হই। সেখানে গিয়ে আমরা দেখি যে আমার হাজব্যান্ডকে মেরে, তার হাজব্যান্ডের উপরে 8-10 জন মেরে তাকে মারছে। সেখানে আমার ভাইকে মারা হচ্ছে, আমার ভাইয়ের জামাটামা ছিঁড়ে তাকে ঘুষি ঘাসা মেরে সেখানে আমরা আটকাতে গেলে আমাদের অ্যাসল্ট করা হয়, আমাদের এখানে মারা হয়। আমাদের আরও অনেক চিহ্ন আছে, সেটা আমি দেখাতে পারছি না ফ্রন্ট ক্যামেরার সামনে। আমাদের সাথে অ্যাসল্ট করা হয়, আমাদের মারধর করা হয়। সেখানে আমাকে, আমার বোনকে, আমার ফ্যামিলি মেম্বারকে সেখানে আমি সেখানে শ্লীলতাহানি আমি বলতে পারবো না সেটা কিনা, বাট আমাকে অ্যাসল্ট করা হয়। আর আমি সেই অ্যাসল্টের আমি আমি থানায় অভিযোগ, আমি একটা এফআইআর দিই। আর আমার সেখানে আমার একটাই কোশ্চেন, এটা পুরো প্রি প্ল্যানিং। কেন প্রি প্ল্যানিং বলছি? ওনাদের ফ্ল্যাটে সবাই আমার ভাইকে, আমার হাজব্যান্ডকে ওনারা ফাঁসানোর চেষ্টা করছেন। কারণ আমার ভাই হাজব্যান্ড যখন গেছিলো তখন তাদের ফ্যামিলির প্রতিটা মেয়ে ছেলেরা সেখানে উপস্থিত ছিল। আরও 8-10 জন দুষ্কৃতীরা সেখানে ছিল, যাদের মুখ আমি চিনি না, যাদের আমরা দেখিনি। পুলিশের তরফ থেকে কি জানানো? পুলিশের তরফ থেকে আমরা পুরো ব্যাপারটা এফআইআর করেছি, লজ করা গেছি। ওনাকে সেদিন রাতেই আমরা কমপ্লেন জমা করেছি। কমপ্লেন জমা করার পরে ওনারা কমপ্লেনটা জাস্ট রিসিভ করেছে, আমাকে এখনও পর্যন্ত কোনো এফআইআর নাম্বার দেয়নি। ওনারা আমাকে গতকালও ডেকেছিলেন, গতকালও আমি গেছিলাম। ওনাদের আমি রিকোয়েস্ট করেছি যে স্যার আপনারা প্লিজ এই ব্যাপারটা নিয়ে একটু কিছু করুন। বাট ওনারা আমার সাথে কোনো রকম কোঅর্ডিনেশন করছে না, জাস্ট ঘোরাচ্ছে, এভরিডে ঘোরাচ্ছে। আমার কাছে একটা ছোটোই আবেদন, আমি জাস্ট প্রশাসনের কাছ থেকে একটা ছোটো আমার কাছে রিকোয়েস্ট আমি করতে চাইছি। আমাদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চাকে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছে, ডাইরেক্ট বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে লোকজন এসে। আর আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছি, গিয়ে আমরা যখন বলছি যে আমাদের প্রোটেক্ট করুন, তারা আমাকে বলছে, মেজবাবু তার নাম
বিশ্বজিৎ বা আমি ঠিক বলতে পারবো না, মেজবাবুর নাম আমি বললাম। মেজবাবু আমাকে ডাইরেক্ট উনি বলছেন আমাদের যে আমরা আপনার কথাতে তো আমরা আর তুলে আনতে পারি না, বা আপনার কথাতে আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিন। কেন আমি নিজেদের মধ্যে মেটাবো? আমার হাজব্যান্ডকে মেরেছেন, আমার হাজব্যান্ড 3 দিন ধরে ভর্তি আছে, আমার বাড়িতে থ্রেটনিং আছে, আমার প্রাণের সংশয়। আমায় বলছে যে আমাকে বাঁচান, আমাকে প্রোটেক্ট করুন, আমাকে যখন তখন মেরে যেতে পারে। হয়তো আমি এই আপনাদের কাছে ইন্টারভিউ দিচ্ছে, তারপরে হয়তো আমাকে ওনারা হ্যারাসমেন্ট করবেন, যেটা করেছেন। আমি চাইছি, আমি প্রশাসনের কাছে সেটাই চাইছি যে প্লিজ আমাকে প্রোটেক্ট করুন, আমার ফ্যামিলিকে হেল্প করুন, আমাদের প্রোটেক্ট করুন। আমার হাজব্যান্ডের পরিস্থিতি ওদের খুবই খারাপ, প্লিজ আমাদের হেল্প করুন। আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ, আমি ওনার ওয়াইফ। দেখুন, আর প্রমোটারদের মধ্যে নিজেদের ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল করলে সেখানে তো আমাদের কিছু করার নেই, পৌরসভার কিছু করার নেই। পুলিশ প্রশাসনকে বলবো, গন্ডগোল করলে পুলিশ প্রশাসন আছে, সেই পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সেখানে কোনো দল বা আমরা সরকার পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করব না। যারা আইন ভঙ্গ করবে, কোনো মানুষের দ্বারা যদি আরেকটা মানুষের ক্ষতি হয়, সেখানে পুলিশ আছে, পুলিশ হস্তক্ষেপ করবে, সেখানে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না। এই সমস্ত প্রমোটারিবাজি করে তারপরে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করবে, এগুলো আমরা কখনোই বরদাস্ত করব না। পুলিশ প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, করার সিদ্ধান্ত নেবে, সেটাই আমরা চাইছি। গোটা ঘটনা কি আইন শৃঙ্খলার অবনতি হিসেবে না, আইন শৃঙ্খলার অবনতি না, দুজন ব্যক্তি বিশেষের পয়সা নিয়ে গণ্ডগোল, সেখানে তো আইন শৃঙ্খলার কোনো ব্যাপার নেই। আমার ভাইয়ের মধ্যে, আমার পার্টনারের মধ্যে মারামারি হচ্ছে, সেটা আইন শৃঙ্খলার তো কিছু ব্যাপার নেই। এটা দুজন প্রমোটারের মধ্যে তাদের বকরা নিয়ে গণ্ডগোল, সেখানে আইন শৃঙ্খলার কী আছে? যে ওপেন মারামারি করছে, পুলিশ কেস দিয়ে অ্যারেস্ট করে নিক, কোনো আপত্তি নেই আমাদের। এই ধরনের যারাই কাজ করবে, কড়া হাতে পুলিশকে বলবো একদম মোকাবিলা করুন, কেউ হস্তক্ষেপ করবে না, কোনো লোকের হস্তক্ষেপ চলবে না। পুলিশ যেটা মনে করবে আইন অনুযায়ী যেটা করা দরকার সেটাই পুলিশ করুক। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।